কাল রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল আর তার সাথে একটু ঝোড়ো হাওয়া হয়েছিল। বুঝতেই পারছো, গ্রাম অঞ্চলের বাড়ি, প্রচুর গাছপালা আছে বাড়িতে, আর এতটা পরিমাণে পাতা পড়েছে আর ঘাসের ওপর দিয়ে পাতাগুলো মোটেই যাচ্ছিল না। আর দেখো মাসি চলে এসেছে ফ্যান নিতে। তো আমার যেহেতু এখনও ঝাঁট দেওয়া হয়নি, তো সেই কারণে বালতিটা রেখে চলে গেছে। তো আমার হাত পা ধোয়া হয়ে গেলে মাসিকে ফ্যানটা ডেকে আমি দিয়ে দেব। তো চলো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো, পাশে থাকো, আজকে সারাদিন কি কি শেয়ার করতে পারি। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টগরি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত। শুরু হয়ে গেল নতুন দিন, প্রতিদিনের মতন নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও। তো আজ হলো সোমবার, আর সোমবার এখন বাজে সকাল 8টা থেকে ব্লগটা আমি শুরু করে দিলাম। তো দেখো সকাল সকাল আজকে ব্লাউজের মালিক এসেছিলো, কালকে রবিবার গেছে, রবিবারে আসার কথা ছিল, তো রবিবারে আর আসেনি। আজকে সকাল সকাল চলে এসে পুরো ঘুম থেকে ডেকে তুলেছে, কারণ সেই সময় একটু ঘুমিয়েছিলাম। এই সপ্তাহটা পুরো মাল করেছে, তো ভাবছিলাম একটু দেরিতে করে উঠবো, তার হলো না, মালিক এসে ডেকে তুললো। তো দেখলেই তো বড়মশাই মাছ রেখেছে, বড়মশাই এখন মাছ টাছ কাটছে, আর আমি উঠোনটা ঝাঁট দিয়ে নিলাম। এখন ঘরে যাব, ঘরে গিয়ে নেহাকে টিফিন করে দেবো, নেহা টিফিন খাবে। আর তারপরে আজকে যেহেতু 11টা থেকে স্কুল, বুঝতে পারছি না নিয়ে যাব কি নিয়ে যাব না, কিন্তু নিয়ে যেতে হবে 11টা থেকে, আর যেহেতু আজকে প্রথম স্কুল হচ্ছে অবশ্যই নিয়ে যেতে হবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, তোমরা পাশে থাকো, দেখতে থাকো সারাদিন কী কী কাজবাজ করি, কী কী না করি। অবশ্যই তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। আর আমিও এখনও চোখ মুখ কিছুই ধুইনি, জাস্ট চোখে জলটা দিয়ে শাড়িটা চেঞ্জ করে আমি চলে গেছি। আর আজকে শাড়ি পরেছি এটাই হলো কারণ, কালকে নাইটি দুটো আমি সার্ফের জলে রাত্রেবেলায় ভিজিয়ে দিয়েছিলাম, এখন ধুয়ে দেবো। তো আকাশের ওয়েদার এতটাই খারাপ, অনেক 1 বালতি মানে 2 বালতি মতন ভিজিয়ে দিয়েছি জামা কাপড় আমার আর নেহার দিয়ে, ধুয়ে দেবো। তো সেই কারণে আজকে শাড়ি পরেছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আমি ঘরে যাই, ঘরের কাজবাজ সমস্ত কিছু তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি যতটা পারি। আর এই সপ্তাহে আমি বেশি মাল নিইনি, এই যে 3টে মতন মাল নিয়েছি, দেখো এই যে 3টে কালার, এই যে একটা কালার, এই একটা কালার, এই একটা কালার, এই 3টে কালার মাল নিয়েছি, কারণ শরীরের অবস্থা একদমই ভালো না, শরীর প্রচণ্ড খারাপ, সেই কারণে এই সপ্তাহে অল্প মাল নিয়েছি।
বন্ধুরা এইদিকে আমার অর্ধেক রান্না হয়ে গেছে, ভাত টাত সব কিছু হয়ে গেছে, মাছ টাছ ভাজা হয়ে গেছে কালকের জন্য। এই যে এই মাছগুলো ভেজে রেখে দিয়েছি, আর আজকে এই মাছগুলো করব, মাছের ঝোল করব। আর সাইডে বড়ি ভেজে রেখে দিয়েছি, বড়িগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো ভাবলাম আজকে বড়িগুলো দিয়ে মাছের ঝোলটা করে ফেলি। আর এটার মধ্যে আছে ডিমের তরকারি, মাছের যে ডিমটা ছিল আলু টালু দিয়ে মাখা মাখা একটা তরকারি করে রেখেছি রাতে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এখানে মাছের ঝোলের আলু ভাজা হচ্ছে, একেবারে জিরে লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আর এখানে মশলা বাটবো এখন, এই যে জিরে আদা টাদা শুকনো লঙ্কা নিয়ে রেখেছি, মশলাটা বেটে এখন মাছের ঝোলটা করে ফেলবো। আর ওইদিকে তো ঝুলটা ঝাড়লাম, ঘরের অনেকদিন ধরে ঝাড়া হয় না, ঘরে একদম ঝুলে ভর্তি হয়ে গেছে। আর এইদিকে যে মাল করছি, রান্না করছি, ঝুল ঝাড়ছি, সব কিছু একসাথে করছি। তো চলো, ওইদিকে প্রচণ্ড মেঘ করেছে আজকে, একটু আগে এক ফসলা বৃষ্টি হয়ে গেল, আর হবে কিনা বোঝাও যাচ্ছে না। এরকম তো প্রতিদিনই মেঘ করে কিন্তু বৃষ্টি হয় না। তো বড়মশাই বাজারে গেছে, বাজার থেকে এই চলে আসবে এখনই। আর তোমাদেরকে বলেছিলাম সকালবেলা যে নেহাকে আজকে স্কুলে নিয়ে যাবো, কিন্তু বন্ধুরা নেহাকে আজকে আর স্কুলে নিয়ে যাওয়া হয়নি। শরীরটা এতটা খারাপ লাগছিল, কি বলে মাথা ফাথা ঘোরাচ্ছিল, সেই কারণে আমি আর রিস্ক নিইনি। আর বলো তো কি, কুর্তি টুর্তি সব কিছু ভিজিয়ে দিয়েছি। এই শাড়ি চেঞ্জ করা, আবার এসে শাড়ি পরা একটা মানে বাড়তি কাজ আমার, এমনিতেই তো শাড়ি টাড়ি পরতে পারি না, এটা একটা বিশেষ কারণ, সেই কারণে আর গেলাম না স্কুলে। তো চলো, চোখ মুখ দেখেই বুঝতে পারছো শরীরটা তেমন ভালো নেই, কিন্তু কিছু করার নেই, করতে হবে, ডেইলি ব্লগ তাই করছি, এখনই ইচ্ছে করে না। তো চলো, ওইদিকে বড়মাসের কাছ থেকে চলে আসলো বাড়িতে, ওই চলে এসছে, গাড়ির আওয়াজ শুনতে পাচ্ছ কিনা জানি না। তো চলো, তোমাদের সাথে আবার পরে ফিরে আসি রান্নাবান্না করে। আর জামা কাপড় এখনও ধোয়া হয়নি, সেই সকালে কালকে রাতে ভিজিয়ে রেখেছি জামা কাপড়, কিন্তু এখনও ধোয়া হয়নি। শুধু যে নাইটিটা পরবো সেটাকে ধুয়ে মেলে দিয়েছি। জানি তো যদি বৃষ্টি আসে আজকে তাহলে পরার মতন কিছু থাকবে না, সেই কারণে সকাল সকাল আমি পরার নাইটিটা ভিজিয়ে দিই, মানে ধুয়ে দিয়েছি। তো চলো, ওইদিকে নেহার বাবা নাকি ডাকছে, বাজার করে নিয়ে এসেছে, নিয়ে আসতে হবে। চলো দেখতে থাকো। বাবারে বাবা, এত কিছু পারা যায় এক হাতে? A few moments later. গুড ইভিনিং বন্ধুরা, চলে আসলাম সন্ধেবেলায়। আর আজকে সন্ধেবেলায় নেহার টিফিন দেখো, আম দুধ মুড়ি দিয়ে খাবে। তো আম নিয়ে এসছে, ওর খেতে ইচ্ছে করছে। এর আগে কিন্তু ওকে দুধ মুড়ি খেতে বললে ও কিন্তু সেরকম খেতে চায় না। তো আম দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে, কলা দিয়ে দুধ দিয়ে মুড়ি দিয়ে ও খেতে খুব ভালোবাসে। তাই সন্ধেবেলায় বললো ওকে মাখিয়ে দিতে আম দুধ দিয়ে। তো যাই হোক, এইদিকে ওকে দুধ আম দিয়ে মাখিয়ে দিলাম, ও তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আর দেখো, এই দুপুরবেলা যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো তো মেলতে ভুলেই গেছি। আর এতটা বৃষ্টি হচ্ছিল, কোথায় বা মেলবো, দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছি আর মনে নেই। তো এখন দেখো, যেহেতু মনে পড়েছে, তো তাড়াহুড়ো করে কি করলাম, ঘরে যে দড়িটা আছে সেটার মধ্যে জামা কাপড়গুলোকে আমি মেলে দিচ্ছি, এই ফ্যানের হাওয়াতে যেটুকু শুকাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর বেশি বড় করছি না। চলো, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অল ফ্রেন্ড, গুড নাইট, টাটা।